মা বোনের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে তুলে ধরে আলোচনা অনুষ্ঠান আয়োজনে উপজেলা প্রশাসন জনাব সদয় অনুমতিক্রমে পুষ্পস্তবক অর্পণ শুরু করতে যাচ্ছি। আমি স্যারের অনুমতি প্রার্থনা করছি। সম্মানীয় উপস্থিতি, স্যারের অনুমতি প্রাপ্তি সাপেক্ষে আমি স্যারকে অনুরোধ করবো স্যার যাতে এগিয়ে এসে জাতির জনদের প্রতি পরে আমাদের অতিরিক্ত করে আসেন সম্মানিত সভাপতি মিডিয়ার সম্মানিত দূর যাইতে হইব, ক্যামেরা দূর না গেলে ওরা একটু পিছিয়ে নেই। অনেক আবেগে অনেক আনন্দে হয়তো আমরা এখানে যারা সবাই বঙ্গবন্ধুর মোরালে নিবেদন করছেন অতিরিক্ত পুলিশ সুপার লাইন আপ জাতীয় জনক মুজিবুর রহমান জাতীয় লক্ষ্য মাহফিল বঙ্গমাতা শেখ মুজিবুর আজ 17ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং সেই সাথে জাতীয় শিশু দিবস। আজকের এই দিনের প্রাক্কালে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে এবং সেই সাথে শ্রদ্ধা ভরে আরও স্মরণ করছি 30 লক্ষ শহীদ যারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন দেশকে মুক্ত করে নিয়ে আসার জন্য, 2 লক্ষ নির্যাতিত মা বোন এবং সেই সাথে সকল মুক্তিকামী জনগোষ্ঠী। আজকে খুবই আনন্দের দিন আমাদের জন্য।
যার জন্ম না হলে হয়তো বাংলাদেশের জন্ম হতো না, স্বাধীন বাংলাদেশ আমরা পেতাম না, আমরা এই দিনটি পেতাম না, এই আকাশ বাতাস হয়তো এরকম থাকতো না। তো আমরা উপজেলা পরিষদের সামনে আমরা বঙ্গবন্ধুর এই মুরালটিও আসলে নির্মাণাধীনই, এখনো সম্পূর্ণ কাজ শেষ হয়নি। শুধুমাত্র আজকের দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য আমরা বঙ্গবন্ধু প্রতিকৃতি তৈরি করেছি, যাতে আজকের দিনটি আমরা এই ওসমানীনগর উপজেলায় স্মরণীয় করে রাখতে পারি। তবে আমাদের ব্যবস্থাপনায় কিছু ত্রুটি রয়ে গেছে, আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন। আমি আশা করবো যে আপনারা এই বিষয়টি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সেই সাথে আজকে আমাদের যে কর্মসূচিগুলো রয়েছে পুরো দিন ব্যাপী, আমাদের 10:30টায় আমাদের মঙ্গলচন্ডী নিশিকান্ত হাই স্কুলে আমাদের আলোচনা সভা রয়েছে আজকে, এবং আজকের এই দিনটি যেন আরো রঙিন হয়, আরো সুন্দর হয়। আমাদের সকল বাচ্চারা, আমাদের সকল সন্তানরা যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং দেশ পত্রিকার কাজে নিজেকে নিয়োগ করতে পারে, যেভাবে আমাদের বঙ্গবন্ধুর জন্য নিজেকে মিলিয়ে দিতে পারি, আমি সেই কামনা করে এবং সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং শুভকামনা করে আমার বক্তব্য শেষ করছি। এবং সকলকে 10:30টার সময় মঙ্গলচন্ডী নিশিকান্ত হাই স্কুলের হল রুমে আলোচনা সভায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং আমি কাউকে অ্যাড্রেস না করার জন্য দুঃখিত, কারণ অ্যাড্রেস করতে গেলে সময় নষ্ট হয়। এই জন্য সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং ভালোবাসা রইল, সেই সাথে কৃতজ্ঞতা রইল। আপনারা আজকে আমাদের এই নির্মাণাধীন পরিষদে মিলিত হয়েছেন। আমরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করেছি এবং যে ত্রুটিগুলো ছিল লাইন কমতো না দাদা, আমায় দিতে সবাই সমান প্রোগ্রাম শেষ করিয়া এটাই আয়োজনে প্রথম পর্বে আলোচনা করব এবং ইতিমধ্যে সমাপ্ত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার আমি স্যারের সদয় অনুমতিক্রমে আজকে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا تدعون نزلا শ্রীমদ্ ভাগবত গীতা অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্তম যেন চরাচর সপ্তম ও অষ্টম শ্লোক।
যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান তদাত্মাनं শ্রীরামহং পরিত্রাণায়। এই অবস্থায় অংশ নেওয়ার জন্য বিনীত জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। স্বেচ্ছাসেবক নিয়ে উসমানীনগর উপজেলা শাখা আমি মোহাম্মদ চঞ্চল পালকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে উসমানীনগর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের এই দিনব্যাপী কর্মসূচির এখনকার আলোচনা সভার শ্রদ্ধেয় সভাপতি, এখানে উপস্থিত রয়েছে উপজেলা প্রশাসনের শ্রদ্ধেয় কর্মকর্তাবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সিলেট জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি বিজয়ের শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বাঙালি জাতির আমাদের মহানায়ক বঙ্গপিতা মুজিবের আজ জন্মশতবার্ষিকী। আজকের জন্মশতবার্ষিকী আমাদের অঙ্গীকার হোক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাওয়া ক্ষুধা দারিদ্র্যমুক্ত সুশাসন সমাজের ব্যবস্থা, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে চলছে উন্নয়নের উন্নয়নে আমরা জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে এখানে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছে, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ রয়েছে, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ রয়েছে। ওনারা গুরুত্বপূর্ণ বক্তব্য দেবেন, আজকের দিনের তাৎপর্য সম্পর্কে আলোচনা করবেন। আমি সবাইকে আবারও ধন্যবাদ মুজিবী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা। আলোচনা সভা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকে আলোচনা সভা শ্রদ্ধেয় সভাপতি, এখানে উপস্থিত উপজেলা প্রশাসনের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, উপস্থিত বৃন্দ, মুক্তিযোদ্ধাবৃন্দ এবং উপজেলা প্রশাসনের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, আজকে শিশু দিবস তার ধারাবাহিকতায় সারা বাংলাদেশে বঙ্গবন্ধুর নাম নিশানাকে মুছে ফেলার জন্য বিভিন্নভাবে জন্মশতবার্ষিকী উদযাপন হচ্ছে এবং শিশু দিবস উদযাপন হচ্ছে। আমি প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আমি সবাইকে আন্তরিক অভিনন্দন এবং মুজিবের শুভেচ্ছা জানাই। হাজার বছরের শেষ বাঙালির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে উসমানীনগর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের এই দিনব্যাপী কর্মসূচির মধ্যে এ পর্যায়ে আলোচনা সভায় আমাদের উপজেলা মাননীয় সুযোগ্য নির্বাহী অফিসার, আজকের সভার সম্মানিত সভাপতি, আজকের সভামঞ্চে উপস্থিত আছেন আমাদের জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা জনাব টিআর ভাই, উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব কবিরুদ্দিন আহমেদ, আমাদের অসীম ফজল সাহেব সহ আপনাদের সকলকে ধন্যবাদ, মোবারকবাদ এবং শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, আজকে বঙ্গবন্ধুর এই প্রজন্মের যারা আছি আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমরা পালিত। আমাদের ইউনো মহোদয়, হয়তো ইউনো মহোদয় এই উপজেলায় সারা জীবন এখানে থাকবেন না, মানুষের হৃদয়ের মধ্যে। আমি আমার বক্তব্য আর বাড়াচ্ছি না, পরিশেষে সকলকে ধন্যবাদ, মোবারকবাদ এবং বঙ্গবন্ধু সহ 1975-এর 15ই আগস্ট এবং সর্বোপরি মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়ে আমাদেরকে একটা সোনার বাংলাদেশ দিয়েছিলেন, আজকে আমরা সেই সোনার বাংলাদেশ বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে আজকে বিশ্বের দরবারে আমরা বাঙালি জাতি
বিশ্বের দরবারে একটা আত্মনির্ভরশীল জাতি হিসাবে আমরা মাথা উঁচু করে দাঁড়িয়েছি। এই মাথা যেন আমাদের উঁচুই থাকে, আর যেন নিচা না হয়, সেই প্রচেষ্টা আমাদের থাকবে, সেই সফল আমাদের থাকবে, এই আশা, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। এই প্রতিবাদকে সামনে রেখে উসমানীনগর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের এই সভার শ্রদ্ধেয় সভাপতি, সুচিন্তার অধিকারী, উসমানীনগর উপজেলা প্রশাসনের মাননীয় উপজেলা নির্বাহী অফিসার, শ্রদ্ধেয় ব্যক্তি জনাব তাহমিন আক্তার। আসলে এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব ভাই করেছেন, মঞ্চে উপস্থিত উসমানীনগর থানা অফিসার, জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, জনজাতীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগ উসমানীনগর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব গোলাম কিবরিয়া সাহেব, অত্যন্ত গুরুজন এবং গুণী বক্তারা রয়েছে। আমি আসলে বক্তব্য আর লম্বা করবো না, আমি সংক্ষিপ্ত বক্তব্য আমার এখানে শেষ করবো। ততদিন রবে কীর্তি তোমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে উসমানীনগর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমি সবার নাম বললে সময় স্বল্পতা, অনেক সময় চলে যাবে, এই জন্য আমি নাম না বলে আমি শুধু অতিথিদেরকে অ্যাড্রেস করবো। সম্মানিত অতিথিবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে সম্মানিত কর্মকর্তাবৃন্দ, উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, বক্তব্যের প্রথমে আপনাদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং উসমানীনগর উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা জানেন আজকের এই দিনে 1920 সালের 17 মার্চ আমাদের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেছিলেন। আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মবার্ষিকী এবং শিশু দিবস। উনি শিশুদেরকে খুব ভালোবাসতেন বলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আজকের দিনটিকে শিশু দিবস হিসেবে ঘোষণা করেছেন, আর আজকে শিশুদের জন্য বিভিন্ন প্রোগ্রামের ব্যবস্থা করেছেন। আমি আজকের দিনে বঙ্গবন্ধু সহ যারা 71 সহ 75 সালে আত্মহত্যা সবার আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আপনারা সবাই জানেন আমরা ইতিমধ্যে আলোচনা শুনেছি, আরো মূল্যবান বক্তব্য শুনবো। আমি আর এদিকে না গিয়ে শুধু এটি বলবো, আমাদের জাতির জনকের যে রেখে দেওয়া অসমাপ্ত কাজ আমরা আজকের দিনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে ওনার মধ্যে আমরা সফল করবো। আমরা সবাই সর্বস্তরের জনগণ আমরা ওনাকে সাহায্য সহযোগিতা করবো, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। আজকে সম্মানিত অতিথিবৃন্দ, উপজেলা প্রশাসন কর্তৃক আজকের এই অনুষ্ঠানে সম্মানিত উপজেলার রাজনৈতিক নেতৃবৃন্দ, আমার অভিভাবকবৃন্দ, এখানে উপস্থিত আছেন আমার অত্র বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সবাইকে আমি শ্রদ্ধা জানাচ্ছি আমার পক্ষ থেকে। আজকে একটি বিশেষ দিন, এই আমি সবার নাম বলছি না, সিলেট জেলার আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, যার কথা আমরা শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকী উদযাপন উপলক্ষে আজকের এই উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের এই সভার শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপস্থিত পরিবার পরিজনকে শ্রদ্ধা বলে স্মরণ করি। আজকে বক্তব্য রাখবেন আমাদের সিনিয়র অতিথিবৃন্দ এখানে রয়েছেন, আমাদের জেলার নেতৃবৃন্দ এখানে রয়েছেন, তাদের কাছ থেকে আমরা মূল্যবান বক্তব্য শুনবো। তাই তাদের মূল্যবান বক্তব্য শোনার আশা করতে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমাদের উসমানীনগর উপজেলার সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব তাহমিন আক্তার, উমরপুর ইউনিয়নের সান্ত্বনা চেয়ারম্যান আবিদুর রহমান উপস্থিত রয়েছে, আওয়ামী লীগের চঞ্চল পাল উপস্থিত রয়েছে, সাবেক ছাত্রলীগ প্রতিষ্ঠানের উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক শিক্ষিকা এবং আমাদের জাতির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টুঙ্গিপাড়া গ্রামে এই তারিখে জন্মগ্রহণ করেছিলেন।
তিনি জন্মগ্রহণ করেছিলেন বলে আমরা পেয়েছি একটি স্বাধীন পতাকা, আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ। এবং যতদিন এই বাংলাদেশ থাকবে ততদিন শেখ মুজিবুর রহমানের নাম চির অম্লান হয়ে থাকবে। আমি ছাত্রছাত্রীদেরকে উদ্দেশ্য করে একটি কথাই বলবো, তোমরা যারা বর্তমানে লেখাপড়া করতেছো, তোমরা জাতির পিতা শেখ মুজিবুর রহমানের উপর, জীবনের উপর লিখিত বিভিন্ন বই পুস্তক রয়েছে, এগুলো তোমরা সংগ্রহ করবে, তোমরা এগুলো পড়বে, তোমরা জানতে পারবে শেখ মুজিব কি ছিলেন, আমরা কি দল পেয়েছিলাম এবং আমরা কি দল হারিয়েছি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে পরম শ্রদ্ধেয় সভাপতি মঞ্চে উপবিষ্ট আছেন উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে মুজিবীয় শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শুরু করতে চাই। আমি উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, কিন্তু আমার কলেজে আজকের এই দিন উপলক্ষে 11টার সময় অনুষ্ঠান হওয়ার কথা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও শিশু দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আওয়ামী লীগের জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে বিভিন্ন নেতৃবৃন্দ এবং উপস্থিত অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং স্কুল কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে 1920 সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেছেন। বাবা লুৎফুর রহমান ছোটবেলায় ওনাকে খোকা বলে ডাকতেন, সেই খোকাই আজকে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা আজকে এই শিশু দিবস, আমাদের শিশুরা বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ, সবাইকে নমস্কার। আজকে আসলে আমরা এইখানে জড়ো হয়েছি এমন একজন মানুষের কথা, এমন একজন মানুষের জন্মদিন পালন করতে, যিনি জন্ম না নিয়ে সম্ভবত আমরা আজকে এখানে দাঁড়ায় কথা বলতে পারতাম। কারণ বঙ্গবন্ধু ছিলেন বলেই আমরা বাঙালিরা আজকে আমাদের জায়গায় দাঁড়িয়ে আমাদের ভাষা, আমাদের নিজের সক্রিয়তা নিয়ে চলতে পারি। বঙ্গবন্ধু আসলে আমরা যারা 90-এর দশকে, তারা আমরা বঙ্গবন্ধুকে দেখি নাই। ফিদেল কাস্ট্রো বলছিলেন যে আমি হিমালয় দেখি নাই, কিন্তু বঙ্গবন্ধুকে দেখছি। আমরা সেই দুর্ভাগা যারা আমরা বঙ্গবন্ধুকে দেখি নাই, কারণ আমরা আজকে আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ এবং শিশু দিবস উপলক্ষে আয়োজিত সভা সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমাদের প্রান্তীয় ছাত্রছাত্রীরা, আমরা সবাই জানি যে বঙ্গবন্ধু আজকে যে 7ই মার্চের ভাষণ, সেই ভাষণ আজকে বিশ্বের সেরা ভাষণের মধ্যে অন্যতম স্থান করে নিয়েছে এবং বঙ্গবন্ধু বিশ্ব নেতার স্বীকৃতি পেয়েছেন। তাই আমরা ধন্য যে আমরা এমন এক নেতা পেয়েছিলাম যিনি আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন। বেশি কিছু বলার অবকাশ নেই, কারণ এখানে অনেক ভালো ভালো বক্তারা আছেন। বঙ্গবন্ধু জীবনী পড়ো, শেরে বাংলা 101তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস 2021 উপলক্ষে উসমানীনগর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন আমাদের সম্মানিত ইউনো মহোদয়, উপস্থিত
অফিসার ইনচার্জ মহোদয়, উপস্থিত আমাদের সহকারী মুখ্য কমিশনার মহোদয়, আমাদের জেলা আওয়ামী লীগের সম্মানিত রানা সমাজ কল্যাণ দেশের নেতা এবং জেলা আওয়ামী লীগের সদস্য আবদাল ভাই, আমাদের উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সেক্রেটারি, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, আমাদের ছিলেন শোষিত মানুষের পক্ষে। উনি সোরেরা বঙ্গবন্ধুকে হত্যা করেছেন। বিশেষ করে আমাদের দাদু বঙ্গবন্ধুর ইতিহাস যতই বিকৃত করা হোক না কেন, এই বিকৃত ইতিহাস তোমাদের জানার দরকার নেই এবং জানার প্রয়োজন নেই। বঙ্গবন্ধুর ইতিহাস সারা বিশ্বে জানুকে সঠিকভাবে উপস্থাপন করেছে এবং করবে। আমাদের মাঝে চিরস্মরণীয় থাকবেন। আদর্শ লালন করে আমরা আজীবন চলতে পারি সেই পথ। হিমালয়ের বিকিনিজ দেখার সময় অনুরোধ জানাচ্ছি। জন্মদিন উপস্থিত আদান বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজকের এই জন্মবার্ষিকী অনুষ্ঠানে আজকের উসমানীনগর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব পিয়াজ ভাই, মুক্তিযোদ্ধা সম্পাদক কবির ভাই, আওয়ামী লীগের প্রেসিডেন্ট সুদীবৃন্দ, আমরা বক্তব্য আপনারা অনেকেই শুনেছেন। সংক্ষিপ্ত আকারে ব্যক্তিগত বলতে চাই, 1920 সালের 17ই মার্চ বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেছিলেন। বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেছিলেন বলেই আমরা পরবর্তী দিনগুলা আজকে এখানে দাঁড়িয়ে আমরা দু চারটি কথা বলার সুযোগ পেয়েছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে উসমানীনগর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, আমাদের মধ্যে উপস্থিত আছেন সহকারী কমিশনার উসমানীনগর থানা অফিসার ইনচার্জ, এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন সিলেট জেলা আওয়ামী লীগের প্রাণ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং সিলেট কেশফিক্সের নবনির্বাচিত পরিচালক, এই অঞ্চলের কৃতি সন্তান জনাব সৈয়দ ইফতার হোসেন পিয়া সাহেব। আমরা আশা করব আমাদের দেশের ট্রান্সমিশন লাইনটি মধ্যে বাস্তবায়িত হয়েছে, ওনার সুযোগ্য নেতৃত্বে আমরা ডিস্ট্রিবিউশন লাইনটি আমরা অচিরেই পেয়ে যাবো সেই আশাবাদ ব্যক্ত করছি। আমাদের কেশফিক্সের সম্মানিত পরিচালক মহোদয়, আমাদের মধ্যে অফিসার ইনচার্জের মধ্যে যদি করাতে পারি, তাকে আমরা খুঁজে বের করতে কোনো কষ্ট হবে না। সেই অফিসার ইনচার্জ মহোদয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত আপনজন, মুক্তিযুদ্ধের আমাদের সিলেট জেলা মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জনাব কবিরউদ্দিন আহমেদ সাহেব। জাতির জনক বঙ্গবন্ধু মুজিবের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রশাসন কর্তৃক আয়োজিত আজকের আলোচনা সভার সরকারের সভাপতি, মঞ্চ উপবিষ্ট প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপস্থিত উসমানীনগর থানার সম্মানিত সুযোগ্য পুলিশ কর্মকর্তা বাবু শ্যামল সহ জেলা আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, বিশেষ করে ত্রাণ সমাজ কল্যাণ প্রদেশ সেক্রেটারি জনাব ইফতার ভাই, মোহাম্মদুল্লাহ শিক্ষক উচ্চ বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক, যিনি বারবার আমাদেরকে সময় দিয়ে আমাদেরকে আপ্যায়ন করেন, সেই মহান ব্যক্তিত্ব সহ উপস্থিত স্নেহভাজন ছাত্রছাত্রীবৃন্দ, সম্মানিত সাংবাদিক, স্মরণ করি 1971 সালে মুক্তিযুদ্ধ করে যারা আমাদের এই দেশকে স্বাধীন করে দিয়েছেন, সেই মহান মুক্তিযোদ্ধাদের স্মরণ করি। জাতির জনক বঙ্গপিতা মুজিব সহ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি নির্দেশে 1971 সালে আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। বঙ্গবন্ধু শেখ মুজিব আজকে সর্বকাল সর্বশ্রেষ্ঠ বাঙালি
জাতির পিতা বঙ্গবন্ধু জন্মদিবস উপলক্ষে এই আলোচনা সভায় জনাব সভাপতি মঞ্চে উপস্থিত আছেন উপজেলা প্রশাসক আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ভাই ও বোনেরা, আমি সর্বপ্রথম আজ বঙ্গবন্ধু জন্মদিনের বার্তায় বলেছিলেন, আমি আমার জন্মদিনও চিনি না, আমার মৃত্যু দিবসও চিনি না। আমি বাংলাদেশকে চিনি, বাংলাদেশকে নিয়ে থাকতে চাই, বাংলাদেশকে ভালোবাসতে চাই, বাঙালিকে ভালোবাসতে চাই। তারই ঠিক 4 বছর পরে 1975 সনে ঠিক একই দিনে জন্মদিনে যখন তিনি মাননীয় প্রধানমন্ত্রী তখন গণভবনে জন্মদিন পালন করেছিলেন। এই আজকে যারা আমাদের সামনে উপস্থিত অনেক শিশু, সেই শিশুদেরকে নিয়ে, এবং এইটাই ছিল বঙ্গবন্ধুর শেষ জন্মদিন। আজকে এই 101তম জন্মবার্ষিকী প্লাস 101তম জন্মদিনে আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মহোদয়, সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত জনপ্রতিনিধিবৃন্দ, আওয়ামী লীগ সংগঠনের নেতৃবৃন্দ, সম্মানিত মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ, মিডিয়ার বিভিন্ন সদস্যবৃন্দ সহ আমার সামনে যারা ছাত্রছাত্রীরা, মূলত তোমাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা যে জন্মদিনের সময় বঙ্গবন্ধু বলেছিলেন সেই 1971 সনে যে আমি আমার জন্মদিনও নাই, আমার মৃত্যু দিবসও নাই, আমি বাঁচতে চাই জনগণের জন্য। আমি ঠিক একই কথা বলবো তোমাদের জন্য যে বঙ্গবন্ধু আমাদের প্রিয় ভাই অত্যন্ত সুন্দরভাবে বলে গিয়েছেন, বঙ্গবন্ধু যখন ক্লাস 8-এ পড়েন শুধুমাত্র তোমাদের বয়সী না, আর সেই বয়সে সেই জেলে যাওয়াটাই হলো আজকে আমরা যারা শিশুরা জেল মুক্ত থাকতে পারছি তার সেই রূপ তিনি দিয়ে গিয়েছিলেন। আজকে যে শিশুরা আছো তোমরা বঙ্গবন্ধুকে ভালো করে জানো, বঙ্গবন্ধু শিশু বয়সে কেমন ছিলেন। উনি যখন জন্ম নিয়েছিলেন ওনার আদরের নাম হয়েছিল খোকা। উনি যখন ক্লাস 8-এ উসমাননগর থানার অফিসার ইনচার্জ এখানে উপস্থিত আছেন, আমাদের উসমাননগর উপজেলার অফিসারবৃন্দ এখানে উপস্থিত আছেন, আমার সাংবাদিক ভাইরা এখানে উপস্থিত আছেন, অর্থ এলাকার মুরব্বিয়ানগণ এখানে উপস্থিত আছেন, আমাদের স্কুলের ছোট ছোট ভাই বোনেরা এখানে উপস্থিত, সর্বস্তরের জনগণকে আমার পক্ষ থেকে প্রথমে জানাই সালাম, আসসালামু আলাইকুম এবং আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী, তাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তাই সঙ্গে জানাচ্ছি তিনি আজকে আমাদের মাঝে নাই, তার জন্য আমি তাদের তিনি রুহের জন্য আমরা এই দিনটাকে আরো বিশেষ করে আমরা পালন করতে যাচ্ছি। তারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, আজকে এখানে উপস্থিত আছে, অনেক সকাল থেকে তারা ধৈর্য ধরে বসে আছে। আমাদের যারা বড়রা আছে আমাদেরই ধৈর্য যুক্তি হচ্ছে, কিন্তু বাচ্চারা অনেক কষ্ট করে বসে আছে, তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তোমরা আজ একটু যদি আপনি আসেন আপনি আমাদের সাবেক নাম ঘোষণা করছে, যারা পুরস্কার পাবে তারা আমার বাইরে সবাই চলে আসো। যারা পুরস্কার প্রাপ্ত তারা জানো কার পুরস্কারটি গ্রহণ করে তাসলিম নাভা। আমরা সবাই একটু হাত দিতে আমাদের স্কুলের শিক্ষার্থীরা তারাও। তৃতীয় মেহের তারিক মোজাম, ঠিক আছে। বইটা উল্টা শিক্ষার্থী লালপুরের চট্টগ্রাম বিদ্যালয়ে চিত্রাঙ্কন গ্রুপে ঘোষণা করছি না, এই শিক্ষার্থীকে আমরা চিনি সবাই। দ্বিতীয় সাদিয়া সদা নামের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী উদয়ন কিশোর। আমরা দ্বিতীয় স্থান দিতে আফ্রিক মেয়ে সপ্তম শ্রেণীর শিক্ষার্থী গলাবাজার মঙ্গল জন্য আপনি একটু
বিশ্ববিদ্যালয়ের প্রথম শিক্ষার্থী। দ্বিতীয় দলিতা পুরস্কার গ্রহণ করছেন দলিতা পুরকায়স্থ গোলাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। তৃতীয় সঞ্চিতা দাদাকে নবম শ্রেণীর শিক্ষার্থী গোলাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয়। আয়শা তানা ফাইজা সিকান্দারপুর আহমেদ তালকা ফিল্মিং। চিত্রাঙ্কন ক গ্রুপ ষষ্ঠ থেকে অষ্টম। তৃতীয় মাহিন আলী পুরস্কার প্রাপ্ত করছে। অনন্ত মাদান মুক্তি একাদশ শ্রেণীর শিক্ষার্থী গোলাবাজার সরকারি মহিলা কলেজ। চিত্রাঙ্কনে তৃতীয় সঞ্চিতা দাসী এবং সেই সাথে পুরস্কার বিতরণ অনুষ্ঠান পর্ব এটা আপাতত শেষ হচ্ছে। আমি শিক্ষা অফিসার মহোদয়ের বিকল্প আজকে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ দিন, বাঙালি জাতির জন্য বিশেষ দিন। আজ 7ই মার্চ, আজ আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোপালজি কুন্তিপাড় গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তাদের থেকে 101 বছর আগে আমরা বঙ্গবন্ধুর শিশুদেরকে খুব পছন্দ করতেন, ভালোবাসতে শিশুদেরকে। আমরা যখন ছোট ছিলাম এই কোচিং ক্লাসের আসর সেটা তিনি করেছিলেন বাচ্চাদের জন্য, এবং শিশুদের প্রতি তার এই মতবোধ, তার এই ভালোবাসার কারণে কিন্তু তার এই জন্মদিবসকে শিশুদের জন্য উৎসর্গ করা হয়েছিল। সেই থেকে কিন্তু আমরা এই 17ই মার্চে জাতীয় শিশু দিবস হিসেবে উদযাপন করি। আজকে আমার একটা জিনিস খারাপ লেগেছে যে যাদের দিন, এটা যাদের জন্য, তার বঙ্গবন্ধু সম্পর্কে তাদের কি ধরনের চিন্তাধারা, তারা এখন কি জানে এই সম্পর্কে কথা বলবে, কিন্তু আমাদের শিক্ষার্থীরা কেউ আসলো না। এটা আমি কষ্ট পেয়েছি। তোমাদের কেউ না কেউ আসা উচিত ছিল যে দিনটা তোমাদের বঙ্গবন্ধুর জন্মদিনটাকে তোমাদের জন্য উৎসর্গ করা হয়েছে। আমরা যারা আজকে উপস্থিত আছি সারাদিন ব্যাপী সেই সকাল 11 থেকে যে বক্তব্যগুলো এসেছে, এটা থেকে আমরা বঙ্গবন্ধু জীবনী সম্পর্কে জানতে পেরেছি। বঙ্গবন্ধু জীবনাদর্শ, তিনি কোন যে আদর্শ নিয়ে জীবন পরিচালিত করেছেন, যেভাবে দেশকে স্বাধীন করেছেন, যেভাবে দেশের মানুষকে একত্রিত করেছিলেন, দেশের মুক্তি ডাকে, দেশ মাতৃকা ডাকে। এইসব আমরা আমাদের যারা আমাদের বক্তা ছিলেন প্রত্যেকের কাছ থেকে শুনেছি। এবং সেই সাথে আমাদের উপজেলা প্রশাসন বিভাগীয় আমাদের সিলেট বিভাগীয় কমিশনারের কারণে থেকে যে নির্দেশনা এসেছে যে আমাদের আগামী 28 তারিখ পর্যন্ত 26 তারিখ পর্যন্ত আমাদের যে ভবনগুলোতে আমরা আলোচনা করেছি, এই ভবনগুলোতে আলোচনা অব্যাহত রাখতে হবে এবং শুধুমাত্র 25শে মার্চ বাধ্যতামূলক ভাবে আলোচনা বন্ধ রাখতে হবে। কোনোভাবেই 25শে মার্চ রাতে আলোচনা রাখা যাবে না। এটা আমরা একটু অনুসরণ করার চেষ্টা করবেন। আর যে বিষয়টি এবং আমরা আগামীকালকে 21শে মার্চ উদযাপন উপলক্ষে ঢাকার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে প্রতিনিধি সভা আমরা অনুষ্ঠিত করতে যাচ্ছি। এবং সময়টা একটু আমি বক্তব্যের সাথে গুরুত্বপূর্ণ কথাগুলো আমি শেখেছি, আপনাদের সাথে হয়তো কথা বলার সুযোগ পাবো না। আগামীকালকে সময় দেওয়া সকাল 9:30, কিন্তু 9:30 এসে 10টার মধ্যে এই জন্য কিন্তু এই সকাল সেই বিষয়ে আলোচনা করব। তো এই হচ্ছে আমাদের 10টি বিভিন্ন কর্মসূচি আলোচনা রাখতে শুধুমাত্র 25শে মার্চ ছাড়া, সেই সাথে 25শে মার্চ উপস্থাপন, সেই সাথে আমাদের শিক্ষার্থীকে আমাদের কথা শুনে বঙ্গবন্ধুকে জেনেছে এবং আপনারা সেই বঙ্গবন্ধু বক্তব্য শুনছি এবং সেই সাথে আমাদের বঙ্গবন্ধুর জন্মদিন
সেই সাথে জাতীয় শিশু দিবস উপলক্ষে আমাদের যে আলোচনা সভা আয়োজন হয়েছে, পুরস্কার বিতরণী আয়োজন করা হয়েছে, এগুলো সমাপ্তি ঘোষণা করে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Oh